এবারের পুজোতে এই যে সমস্ত কাজকর্মগুলো করতে আমার কিন্তু অনেকটাই লেট হয়ে গেল। অন্য বছর কিন্তু এত লেট হয় না, পুজোর অনেক আগেই কিন্তু আমার সমস্ত কিছু কাজকর্ম কমপ্লিট হয়ে যায়। এবারও কিন্তু ভেবেছিলাম আগে আগেই সমস্তটা করব। তবে চারিদিকে এত সমস্যা সৃষ্টি হচ্ছে যে কাজ করতেই পারছি না আমি। এই যে মাঝে মাঝেই আমাকে কিন্তু ও বাড়িতে যেতে হচ্ছে। এই যে মায়ের শরীর খারাপ, না হলে আবার দাদার শরীর খারাপ, এইগুলোর জন্য আমাকে মাঝে মাঝেই কিন্তু ও বাড়িতে যেতে হচ্ছে। আর আমি কাজকর্ম কিছুই করতে পারছি না। তোমরা দেখছো মাঝে মাঝে কিন্তু একদিন করে আমার ভিডিও গ্যাপ যাচ্ছে। ওই দিন করে আমি কিন্তু বাপের বাড়িতে গেছিলাম, সেই জন্য কিন্তু কাজগুলো কমপ্লিট করতে পারিনি। আর সেই জন্যই কিন্তু আমার এতটা লেট হয়ে যাচ্ছে। তবে পুজো তো এসেই গেল, আর মাঝখানে একদিন বাদেই কিন্তু পুজো। বুদ্ধি করে ঘরটা আগে ঝেড়ে রেখেছিলাম, না হলে তো ঘরটায় ঝাড়া হতো না। কেন কি মহালয়ার পরে কিন্তু আর ঘর ঝাড়া যায় না। আমি কিন্তু সমস্ত ঘরটার ঝেড়ে রেখেছিলাম মহালয়ার আগেই। এখন শুধু টুকটুক করে সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছি। তবে একদিনে কিন্তু সমস্তটা করে উঠতে পারছি না। যতটা ভাবছি ততটাই করে উঠতে পারছি না। কেন বলো তো, এই যে সমস্ত কিছু গুছিয়ে আবার সংসারের সমস্ত কাজকর্ম করতে হচ্ছে, এদিকে মাম্মামের প্রচণ্ড শরীর খারাপ, সেজন্য মাম্মামকেও কিন্তু সময় দিতে হচ্ছে। রিনাদি ভাই, তুমি কমেন্ট করেছিলে মাম্মাম এখন কেমন আছে। মাম্মাম এখনও ভালো হয়নি দি ভাই। তো 2-1 দিনের মধ্যে হয়তো ভালো হয়ে যাবে, তবে মাম্মাম এখনও ভালো হয়নি। আর এই যে দেখো, আজকের কাজ হচ্ছে রান্নাঘরটাকে সুন্দর করে পরিষ্কার করে নেওয়া, নতুন করে আবার রান্নাঘরটাকে সাজানো। তবে ওই দিকটা তো আমি কালকে সাজিয়েছি, তোমরা দেখতেই পেয়েছো। একদিনে পারবো না বলেই কিন্তু ওইটুকু কালকে আমি করে রেখেছিলাম। তোমাদেরকে তো সেটা বললামই যে একদিনে কিন্তু আমি পুরো রান্নাঘরটাকে পরিষ্কার করে উঠতে পারবো না। সেজন্য এই দিকটা আমি আগে পরিষ্কার করে নিয়েছিলাম, আর আজকে দেখো এই দিকটা পরিষ্কার করছি। আর এই যে যেখানে আমি গ্যাস রাখি, এই টেবিলের উপরে কভার দুটো কিন্তু চেঞ্জ করে দিয়েছি। তবে আগের কভারগুলো কিন্তু ভীষণ মোটা ছিল, এগুলো কিন্তু পাতলা। জানি না এইগুলো কি হবে, এই যে গ্যাসের নিচটায় গরম হবে কি না বুঝতে পারছি না। তবে ওটাই কিন্তু কোনো অসুবিধা হতো না, তবে এটা তো পাতলা, কি জানি অসুবিধা হতেও পারে। তোমরা অনেকেই আমার ভিডিও দেখো, তারা এই রকম কিন্তু গ্যাসের নিচে পেতেছো। তো তোমাদের কি কোনো অসুবিধা হয়? অবশ্যই যারা এরকম পেতেছো তারা আমাকে জানাবে যে এইরকমভাবে পাতলে কি কোনো অসুবিধা হয় কি না। আমার তো আগে মোটা ছিল, সেটাই কিন্তু কোনো অসুবিধা হয়নি। এটা আবার কি হবে জানি না। তবে ওটা অনেক দিন হয়ে গেছে, আর নোংরাও হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, সেই জন্যই কিন্তু ওটাকে চেঞ্জ করে দিলাম। এটা পেতে কিন্তু বেশ ভালো লাগছে। আর এই যে রান্নাঘরের সমস্ত কিছু কিন্তু আমি সুন্দর করে মেজে নিয়েছি। খুব একটা নোংরা হয়েছিল না, কেন কি কিছুদিন আগেই এগুলো আমি পরিষ্কার করেছিলাম। তো তবুও পুজো, এগুলো তো পরিষ্কার করতেই হবে। আর পরিষ্কার করার পর কিন্তু বেশি ভালো লাগে জানো। অল্প নোংরা হোক, তবুও দেখবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলে অন্যরকম লাগে। আর এই যে দেখো, আমার বাসনের ঝুড়ির মধ্যে যত বাসন ছিল সবই কিন্তু মেজে নিয়েছি। কেন কি বাসনের র্যাকটা মাজতে হয়েছে, সেই জন্য আর এই বাসনগুলো কোথায় রাখবো, তাই বাসনগুলো মেজে র্যাকটা পরিষ্কার করে আবার বাসনগুলো এর মধ্যে রেখে আমি এটা রোদে রেখে দিলাম। আর এখন চলে এসেছি এই যে আমার যে টেবিলের উপরে যে র্যাকটা থাকে, এটার মধ্যে যে বাসনগুলো থাকে, যেগুলো আমি সবসময় ইউজ হয় না, মাঝে মাঝে ইউজ হয়, সেগুলোকে পরিষ্কার করে নিতে। তবে এইগুলোও তো ধোয়াই ছিল, তবে ওই যে ধুলোবালি পড়ে, সেই জন্য সমস্ত কিছু এই যে পরিষ্কার করে নিলাম। আর একটাকেও কিন্তু পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি। সানি আইডি থেকে একটা বুনু কমেন্ট করেছে, বলেছে দিদিভাই তোমার কাজ দেখে না আমি এখন অনেক কাজ করা শিখে গিয়েছি, আর তোমার মতন আমারও কাজ করতে অনেক ভালো লাগে। থ্যাংক ইউ গো বুনু, যে তুমি আমার কাছ থেকে কাজ শিখছো, এটা শুনেও তো ভীষণ ভালো লাগে। সত্যি বুনু, জানো তো, এই যে তোমরা এত সুন্দর সুন্দর কমেন্টস করো, সেগুলো পড়ে কিন্তু আমার ভিডিও করার আগ্রহটা আরও বেড়ে যায়, জানো তো। তো এইভাবেই তোমরা আমার পাশে থেকো, আর এইভাবেই আমার ভিডিওগুলো দেখো। আর এইদিকে দেখো, র্যাকটাও পরিষ্কার করে নিয়েছি, এটাকে কিন্তু এখানে রোদে দিয়ে দিলাম। আর রাকের মধ্যে জিনিসগুলোও কিন্তু এখানটাতে রোদে দিয়ে দিলাম, যাতে করে এগুলো শুকিয়ে গেলে তারপরে ঘরে নিয়ে আমি এগুলোকে গোছাবো। আর বাইরেটা দেখো কি পরিমাণে রোদ উঠেছে, একদম চারিদিকটা কিন্তু ঝলমল করছে, ভীষণ ভালো লাগছে। আর এই যে দুর্গাপুজোর আগে যদি এরকম ঝলমল করে রোদ ওঠে না, তাহলে কিন্তু ভীষণ মনটা ভালো লাগে, জানো তো। তো আমার তো ভীষণ ভালো লাগছে বাইরেটায়। তবে রোদে ভীষণ তাপ, জানো। এই যে আমি জামাকাপড়গুলো যে উল্টে দিচ্ছি, তাতেই না আমার ভীষণ গরম লেগে যাচ্ছে। আর এই জামাকাপড়গুলো সকালেই আমি নেড়ে দিয়েছিলাম, এগুলো কিন্তু কালকের ভেজা জামাকাপড় ছিল, তাই সকালে নেড়ে দিয়েছিলাম। তবে
তবে দেখো এইটুকু বেলাতেই কিন্তু জামা কাপড়গুলো শুকিয়েই গেছে। তো এই যে এপিট করে 5 মিনিট কিন্তু রোদে রাখলেই আমার জামা কাপড়গুলো পুরো শুকিয়ে যাবে। তাহলে ভাবতে পারছো কত সুন্দর রোদ উঠেছে। আজকে জামা কাপড় কেচে দিলেও কিন্তু শুকিয়ে যেত, তবে আজকে আমার কিন্তু তেমন কাচাকুচি নেই। কালকেই সমস্ত কিছু কেচে দিয়েছিলাম, আজকে এখনও জমা হয়নি। তো জমা হলে তারপরে কালকের দিকে হয়তো কাচবো, আজকে আর কিন্তু কাচাকাচি করব না। সকালের কাজকর্ম কমপ্লিট করে পুজো দিয়েছি, তারপরে কিন্তু রান্নাবান্না করে খাওয়া দাওয়া হয়ে গেছে। তারপর কিন্তু আমি বাকি কাজটা করতে এসেছি। কেন কি শুধু কাজ করলেই হবে, খাওয়া দাওয়া তো করতে হবে। ওইদিকে মাম্মামের শরীরটাও ভালো নেই, তাই মাম্মামকেও তো দেখাশোনা করতে হবে, তার মধ্যে দিয়েও কিন্তু কাজ করতে হবে। সেই জন্য কিন্তু আমি অল্প অল্প করেই কাজ করছি, একদিনে কিন্তু সমস্তটা করছি না। আজকে রান্নাঘরটা কমপ্লিট হয়ে গেলে কালকে কিন্তু ঘরটাকে আবার করতে হবে। কেন কি বড় ঘর, আমার যে বড় বেডরুমটা, ওর এক সাইড কিন্তু বাকি রয়েছে, সেটা কিন্তু করা হয়নি। ছোট বেডরুমটা তো গোছানো হয়ে গেছে, শুধু পুজোর দিন বেড কাভারটা চেঞ্জ করব, তাহলেই হয়ে যাবে। আর এই যে বড় ঘরে কিন্তু এক সাইড এখনও বাকি রয়েছে, সেটা কিন্তু কালকে করব, আজকে আর আমি সময় পাবো না। তো দেখি কালকে যদি হয় কালকে করব, কারণ কি কালকের দিনটাই তো বাকি রয়েছে পুজোর, আর তো সময় নেই। তো এখন দেখো টুকটুক করে আমি কিন্তু রান্নাঘরটাকে গুছিয়ে নিচ্ছি। আর রান্নাঘরটাকে একটু নতুন করে গোছালাম। এই যে আমি যে টেবিলের উপরে কাবার দুটো পাতলাম, এতেই কিন্তু অনেকটা নতুনত্ব হয়ে গেছে। মনে মনে আরও কিছু ভাবছিলাম যে দেখি একটু উল্টোপাল্টা করে অন্য কিছু করা যায় কি না, কিন্তু না গো, কিছুই মাথায় এলো না। এটাই মনে হচ্ছে যেটা আগে রেখেছিলাম সেটাই হয়তো ভালো লাগছে, একটু ওলটপালট করলে হয়তো বেশি খারাপ লাগতে পারে। তাই আবার সেইভাবেই কিন্তু সমস্তটা সাজিয়ে নিলাম। তবে একটু কিন্তু ভালোই লাগছিল জানো তো, সেটা তোমরা লাস্টের দিকেই দেখতে পারবে, আর কমেন্টে জানাবে কেমন লাগছে। আর সমস্ত কিছু সুন্দর করে পরিষ্কার করেছি যেহেতু দেখো কতটা ঝকঝক করছে আর নতুনের মতো লাগছে। কাবার দুটো পেতেও কিন্তু খুব ভালো লাগছে। এমনিতেও নতুন জিনিস কিন্তু ভালোই লাগে, তাই না বলো? তারপর আবার কদিন পরে পুরনো হয়ে গেলে সেগুলো কিন্তু একদমই ভালো লাগে না। তো সমস্ত কৌটোও কিন্তু আমি পরিষ্কার করে নিয়েছি, আর এখন কিন্তু সবটাই নতুনের মতন লাগছে। বলো তো প্রতি বছর বছর কি সমস্ত নতুন কিছু করা যায়? তবে এগুলোকেই কিন্তু সুন্দর করে মেজে ঘষে তারপর আবার নতুন করে নিতে হয়। স্বপ্না মাইতি কমেন্ট করেছো, তুমি বলেছো দিভাই তোমার যে শোকেস আলনাটা রয়েছে সেটা কিন্তু খুব সুন্দর। থ্যাংক ইউ গো, আমারও খুব ভালো লাগে। আর আমি কিন্তু ওটাকে খুব সুন্দর করে গুছিয়েও রাখি, তোমরা আগের দিন তো দেখেছো। আর আমার গুছিয়ে রাখতে কিন্তু খুব ভালোও লাগে। আর তুমি এটাও বলেছো এখন ওয়েদার চেঞ্জ হচ্ছে, সেজন্য কিন্তু ঘরে ঘরে সবারই কিন্তু মানে সমস্ত বাচ্চারাই কিন্তু অসুস্থ হচ্ছে। হ্যাঁ গো, এই সময়টা কিন্তু শুধু বাচ্চারাই নয় গো, বড়রাও কিন্তু অসুস্থ হয়, তাই না বলো? এই সময় এই যে ওয়েদারের চেঞ্জ হচ্ছে, এই সময় একটু সাবধানেই থাকা দরকার। তবে আমিও কিন্তু সাবধানেই ছিলাম, মাম্মামকেও কিন্তু সাবধানে রেখেছিলাম। তবে কোথা দিয়ে কি হলো কিছুই বুঝতে পারলাম না, ভাবতেই পারিনি পুজোর আগে এভাবে মাম্মামের শরীরটা খারাপ হয়ে যাবে। আর মাম্মাম তো এমনিতেই রোগা, তো আমি সেটা শুধুই ভাবছি যে ও শরীর খারাপ হলে ও আরও রোগা হয়ে যাবে, এটাই আমার খারাপ লাগে জানো তো। আর মাম্মামের কিছু হলে এমনিতেই আমার কিছু করতে ইচ্ছা করে না, শুধুমাত্র পুজো এসে গেছে বলেই কিন্তু আমি এই কাজকর্মগুলো করছি, না হলে কিন্তু কিছুই করতাম না। এখন তো আর সময় নেই হাতে, সেজন্যই কিন্তু এগুলো আমাকে বাধ্য হয়েই করতে হচ্ছে। অন্য সময় হলে কিন্তু এগুলো আমি একদমই করতাম না মাম্মামের এত শরীর খারাপ বলে। তবে যাই হোক, মাম্মাম যতটা শরীর খারাপ ততটা কিন্তু আমাকে অসুবিধা করছে না, আমাকে কিন্তু জ্বালাচ্ছে না। ও কিন্তু নিজের মনে খেলছে, দৌড়াচ্ছে। যাই হোক, ছোটো মানুষ তো। তো যাই হোক, দেখো আমি কিন্তু টুকটুক করে তোমাদের সঙ্গে গল্প করতে করতে রান্নাঘরটাকে কিন্তু সুন্দর করে গুছিয়েই নিলাম। সত্যি কথা বলতে গোছানো গাছানো সংসার কিন্তু সবারই ভালো লাগে। আর মাঝে মধ্যে এরকম করে যদি একটু অন্যরকমভাবে সমস্তটা গোছানো যায় তাহলে কিন্তু আরও ভালো লাগে। তাই এই যে সময়ের অভাবে কিন্তু আমরা করে উঠতে পারি না। দেখো রান্নাঘরটা কিন্তু এখন আরও অন্যরকম লাগছে, তবে আরও সুন্দর লাগবে। দাঁড়াও এই দিকটা আগে গুছিয়ে নিই, তারপরে তো সমস্তটা গোছানোর পরে তারপরেই তো বলবে কেমন লাগছে, তাই না? আগে গুছিয়ে নিই, দাঁড়াও। এইদিকে র্যাকের সমস্ত কিছু কিন্তু নামিয়ে নিয়েছি আমি, আর এগুলোকেও কিন্তু খুব সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। তবে দেখো এগুলো কিন্তু আমার নোংরা হয়নি, কেন কি কদিন আগেই কিন্তু এগুলো মুছেছি। আর মাঝে মধ্যেই তো আমি যখনই রান্নাঘরটা পরিষ্কার করি এগুলো কিন্তু সুন্দর করে মুছে রাখি, সেই জন্যই কিন্তু অতটা নোংরা হয়নি। জানো তো, রোজ যদি একটু একটু করে এই যে সমস্ত কিছু পরিষ্কার করে রাখা যায় না, তাহলে দেখবে কোনো কিছুই কিন্তু অনেক নোংরা হয় না। আর আমার দেখো সমস্ত কিছুই কিন্তু অল্প অল্প নোংরা হয়েছে, কেন কি আমি রোজই কিন্তু এগুলো পরিষ্কার করি, রোজ না হোক সরি, মাঝে মধ্যেই কিন্তু এগুলো
এগুলোকে আমি পরিষ্কার করে রাখি। আর সেই কারণের জন্যই কিন্তু এইগুলো বেশি একটা নোংরা হয়নি। তো এখন এগুলো বসে বসে সুন্দর করে মুছে নিচ্ছি, আর এইগুলোকে আবার সাজাতে হবে। আমার বাড়িতে যে কটা ঘর আছে সব থেকে কিন্তু রান্নাঘরটাই আমার কাছে সব থেকে প্রিয়। কেন বলো তো? এই রান্নাঘরটা কিন্তু আমি নিজের হাতে সাজিয়েছি। হ্যাঁ, সমস্তটাই আমি নিজের হাতে সাজিয়েছি। তবে কি বলো তো, রান্নাঘরটা কিন্তু আমার বিয়ের পরে করা। সেই জন্যই কিন্তু রান্নাঘরটা আমার কাছে বেশি প্রিয়। এই তো 2-2.5 বছর মতন হয়েছে আমি রান্নাঘরটাকে করেছি। সেই জন্যই কিন্তু রান্নাঘরটা আমার কাছে বেশি প্রিয়। আর এটাকে কিন্তু আমি এত সুন্দর করে সাজিয়েও মানে রেখেছি। সমস্তটাই কিন্তু আমার নিজের হাতে সাজানো। আমার খুব ভালো লাগে। হোক টিনের ঘর, তবুও কিন্তু আমি দেখো কত সুন্দর করে গুছিয়ে রেখেছি। তোমাদের কতটা কি ভালো লাগলো এটা কিন্তু আমাকে অবশ্যই জানাবে। আর আমার তো মনে হয় পাকা ঘরের থেকে টিনের রান্নাঘর গুছিয়েও খুব সুন্দর লাগে, যদি মনের মতন করে গুছিয়ে রাখা যায়। হ্যাঁ, এটা জানি পাকা ঘরের রান্নাঘর একটা আলাদাই সৌন্দর্য, তবে আমার টিনের রান্নাঘরও কিন্তু কম যায় না। কি বলো তোমরা? তো আমার তো ভীষণ প্রিয়। দেখো কত সুন্দর করে সাজিয়েছি। এদিকে রাকটাও কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে নিলাম। কেমন হয়েছে তোমরা একটু জানিও তো। তবে আরও কিন্তু রান্নাঘরের কাজ আছে এখনও আমার। এই যে এই কর্নারে আমি কিন্তু এই যে বালতি এইগুলো রেখে দিই, সেইগুলো কিন্তু আমি বাইরে কিন্তু সুন্দর করে ধুয়ে দিয়েছিলাম, এগুলো ভালো সুন্দর করে পরিষ্কার করে। এগুলো হালকা জলে কিন্তু হবে না, এগুলোতে ভালো ধুলো পড়েছিল, তাই সকালেই কিন্তু এগুলো আমি পরিষ্কার করে নিয়েছিলাম। আর এখন জল ঝরিয়ে একটু মুছে নিলাম, আর এখন এটাকে সুন্দর করে গুছিয়ে রাখছি। এবার দেখো আমার কিন্তু ঘর গোছানো কমপ্লিট হয়ে গেছে, দেখেছো? তবে এই যে মাথার উপরে যে তাকটা রয়েছে এটা কিন্তু পরিষ্কার করতে আমি ভুলেই গেছি। পরে মনে পড়লো, এমা আমি ওই তাকটা তো পরিষ্কার করিনি। তবে কোনো এক সময় করে কিন্তু ওই তাকটাকেও আমি সুন্দর করে পরিষ্কার করে নেব। আর এই যে হচ্ছে আমার রান্নাঘরের ফাইনাল লুক। কেমন লাগছে তোমরা এবার জানাও। দেখেছো খুব সুন্দর লাগছে কিনা সেটা বলো। আমার তো ভীষণ ভালো লাগছে। পুরোটা কিন্তু আমার সাজানো কমপ্লিট। আর এই যে ওপরে যে তাকটা এটাই শুধু বাকি রয়েছে, তবে ওটাকে পরিষ্কার করব। এরই মাঝে যখন আমি সময় পাবো অবশ্যই কিন্তু ওই তাকটাকেও সুন্দর করে পরিষ্কার করে নেব। আর গ্যাসও মুছে নিয়েছি, এই দিককার জানলাটাও বন্ধ করে দিয়েছি। খোলা রাখে ভিডিও করলে ভালো লাগতো কিনা জানি না, তবে আমি বন্ধ করেই তোমাদেরকে দেখালাম। আর ওইদিকে মাম্মামের জন্য ভাত রান্না করেছিলাম সেটাই রয়েছে, কেন কি মাম্মামের জন্য কিন্তু আমি একদমই নরম করে ভাত রান্না করেছিলাম। তো চলো আজকের ব্লগটা কিন্তু আমি এখানেই শেষ করব। তোমরা সবাই ভালো থেকো, আমরাও ভালো আছি। তোমাদের সবাইকে